দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর দেশ দুটি একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। সীমান্তে গোলাগুলি থেকে শুরু করে আকাশপথের সংঘর্ষ, কোনো ক্ষেত্রেই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আর এরই মধ্যে চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে ঘটে তীব্র সংঘাত। যুদ্ধবিমান, মিসাইল এবং ড্রোন হামলায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার আকাশ ও সীমান্ত অঞ্চল। ৪ দিনব্যাপী সেই সংঘাতে পাকিস্তান দাবি করে তাদের সেনারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আর এই সংঘর্ষের ২ মাস পর শনিবার নতুন এক দাবিতে সরব হন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তিনি জানান, যুদ্ধ চলাকালে ভারতীয় বাহিনী পাকিস্তানের ৬টি বিমান ভূপাতিত করে, যার মধ্যে ৫টি যুদ্ধ বিমান ও একটি সামরিক পরিবহন বিমান ছিল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধানের এই দাবিকে হাস্যকর বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ভারতীয় বাহিনীর দাবি শুধু অবিশ্বাস্যই নয়, সময়ের দিক থেকেও সন্দেহজনক। সংঘর্ষের সময় বা তারপর ভারত এ ধরনের কিছুই বলেনি, অথচ পাকিস্তান তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রমাণসহ নিজেদের সাফল্যের কথা জানিয়েছিল। পাক প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, এই সংঘর্ষে ভারত একাধিক যুদ্ধবিমান, এমনকি রাফায়েলের মতো আধুনিক বিমানও হারিয়েছে। পাকিস্তান ভারতের ৬টি যুদ্ধবিমান, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েকটি ড্রোন ধ্বংস করে দিয়েছে, সেই সঙ্গে একাধিক বিমান ঘাঁটি অকেজো করে দিয়েছে। তিনি ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি সত্য যাচাই করতে হয় তাহলে দুই দেশই যেন তাদের যুদ্ধ বিমানের তালিকা নিরপেক্ষ তদন্তকারীর হাতে তুলে দেয়। যদিও তিনি সন্দিহান ভারত এতে রাজি হবে না, কারণ তাতে সত্য প্রকাশ হয়ে যাবে। কেননা যুদ্ধ মিথ্যা দিয়ে জেতা যায় না, এর জন্য প্রয়োজন নৈতিক শক্তি, জাতীয় সংকল্প এবং পেশাদারিত্ব। সুমনা মুস্তফা, কালবেলা।